সামনেই ক্রিসমাস ও নিউ ইয়ার আসছে, তো চাইলে এভাবেই সুন্দর সুন্দর কেক বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে। আজ আমি ক্রিসমাস স্পেশালে একটি কেক বানিয়ে দেখাচ্ছি। কেক বানানোর জন্য আমি এখানে দুটো লেবুর রস বের করে নিচ্ছি। তো জুসটা বের করে নেবার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কালা কিশমিশ ও দিয়ে দিচ্ছি এখানে সাদা কিশমিশ, দু রকমের কিশমিশ দিয়েছি, একটু আলমন্ড দিয়েছি আর এখানে কিছু টুটি ফ্রুটি দিয়েছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমি একটু চিনির ক্যারামেল বানিয়ে নেব, তো সেই জন্য কড়াইতে চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু এভাবে ছড়িয়ে দিয়েছি, তার কারণ ক্যারামেলটা জলদি হয়ে যাবে। আর এভাবে নাড়িয়ে রেখে দিয়েছিলাম। কিছু সময় পরে চিনিটা গলতে আর শুরু করে দিয়েছে আর ক্যারামেলটাও তৈরি হচ্ছে আস্তে আস্তে। তো দেখুন ক্যারামেলটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। প্লাম কেক বানানোর জন্য এভাবে ক্যারামেলটা বানিয়ে নেওয়ার জন্য খুবই জরুরি। ক্যারামেলটা দিলে খেতে ভালো হয় ও দেখতেও ভালো একটা কালার আসে। তো এবার অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটা ফুট আসার জন্য অপেক্ষা করব। তো আমি এখানে হাফ কাপ জল দিয়েছি। জল দিয়ে হাই ফ্লেমে রেখে দিয়েছি, একটু ফুটে এসে গেলে বন্ধ করে দিয়েছি। এবার আমি কেকের জন্য ব্যাটার বানিয়ে নেব, সেই জন্য এখানে সাদা তেল ও দুধ দিয়েছি। আমি এখানে 1/4 কাপ সাদা তেল ও 1/4 কাপ দুধ দিয়েছি। দুধ দিয়ে ভালো একটা ক্রিমি একটা ঘোল বানিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, ওই 1 প্যাকেট আমুল প্যাকেট দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন বেকিং সোডা ও 1 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে ভালো করে একটু চেলে নিচ্ছি। এবার সবকিছু মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। এবার মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। এবার চিনির ক্যারামেলটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে, তো দিয়ে দিচ্ছি আস্তে অল্প করে। অল্প দিয়েছি, অল্প রেখে দিয়েছি, পরে ইউজ করব। প্লাম কেকটা বানানো কিন্তু খুবই ইজি ও খুবই সহজভাবে বানানো যায়। এবার আমি অরেঞ্জ জুসের সাথে যে ড্রাই ফ্রুটস মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এভাবে দিয়ে কিছু সময় নড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু ক্যাশিউ নাট আর এভাবে একটু হালকা করেই ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে একটা আমি মোল্ড নিয়ে নিয়েছি বাটার পেপার দিয়ে এবার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কেকের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এপাশে আমি গ্যাসে প্রিহিট করার জন্য 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম একটা কড়াই। আর এখানে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ড্রাই ফ্রুটস। এখন ড্রাই ফ্রুটস দিয়েছি, এবার পরে আরো কয়েকটা ড্রাই ফ্রুটস দিয়ে দেব। তো প্রিহিট করা হয়ে গিয়েছে 5 মিনিটের জন্য। এবারে কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি ও ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এভাবে 30 থেকে 35 মিনিট রেখে দেব লো ফ্লেমে। তো দেখুন প্রথমে যে ড্রাই ফ্রুটস দিয়েছিলাম সেটা কিন্তু একেবারেই মিশে গিয়েছে। তো এবার উপর থেকে আরো কটা ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। এবার আমি আপনাদের 30 মিনিট পরে দেখাচ্ছি। তো দেখুন একটা ছুরির সাহায্যে নিয়ে নিয়েছি আর একদমই লেগে যায়নি ছুরিতে। এবারে মোল্ড থেকে বার করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বাটার পেপারটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে কেকটা। আপনারাই দেখুন কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। যতটা সুন্দর দেখতে হয় খেতেও কিন্তু তার থেকে বেশি ভালো হয়। তো এইভাবে বাড়িতে চাইলে কিন্তু প্লাম কেক বানিয়ে নেওয়া যায় খুবই সহজভাবে। কেকটা বানিয়ে নিয়েছি, এবার কেটেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। একদম ফ্লপি, দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর ফ্লপি হয়েছে। তো দেখুন বাড়িতে যদি কেক খেতে মন চায় তো এভাবেই কেক বানিয়ে